সালামু আলাইকুম। আমাদের আলোচনা ছিল স্কাবিস নিয়ে। আমরা গত ভিডিওতে স্কাবিসের মডালিটি নিয়ে কিছু আলোচনা করছিলাম। আজকে আমরা স্কাবিসের মডালিটির দ্বিতীয় ভিডিও। মডালিটি মানে হচ্ছে স্কাবিসের হ্রাসবৃদ্ধি, কখন বাড়লে বা কখন কমলে আমরা কোন ধরনের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করব। তো আমি শুরু করতেছি ডক্টর মোহাম্মদ নাইমুল কিবরিয়া, DHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। তো প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি কারোর বসন্তকালে এই চর্মরোগ বৃদ্ধি পায় এবং শীতকালে ভালো হয়ে যায়, বসন্তকালে চর্মরোগ বৃদ্ধি পেয়ে শীতকালে ভালো হয়ে গেলে আমরা সার্সাফেরিলার কথা চিন্তা করব। সার্সাফেরিলা। এরপর আমরা দেখি যদি কারোর বসন্তকালে একজিমা বৃদ্ধি পায়, এই একজিমা বৃদ্ধি পাওয়ার সারা বছর চলে কিন্তু বসন্তকালে একজিমা বৃদ্ধি পায়, তখন আমরা ন্যাট্রাম সালফ এবং এডসিড সালফের কথা চিন্তা করব। সারা বছর তাদের চর্মরোগ থাকে কিন্তু বসন্তকালে চর্মরোগটা বৃদ্ধি পায়, এসিড সালফ এবং ন্যাট্রাম সালফ। এরপর আমরা দেখি যদি বসন্ত এবং শরৎকালে বৃদ্ধি পায়, সারা বছর থাকে, সারা বছর হালকা পাতলা থাকে কিন্তু বসন্ত এবং শরৎকালে বৃদ্ধি পায়, অর্থাৎ শীতের আগে এবং শীতের পরে বৃদ্ধি পায়, তখন আমরা এদের জন্য স্যাঙ্গুনেরিয়া ক্যান মেডিসিনটার কথা চিন্তা করব। স্যাঙ্গুনেরিয়া ক্যান। এই বসন্তকালের পরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি কারোর এমন হয় যে কেবল রাতের বেলায় যাদের চুলকানি হয়, রাতের বেলা চুলকানির মধ্যে আমরা যে বিষয়টা দেখি, রাতে শুইলে শয্যায় মানে শুইলে তার চুলকানিটা বৃদ্ধি, এবং চুলকানির কারণে সারা রাত ওই পাশ ওপাশ করে তার চুলকানির জন্য সে খুব অতিষ্ঠ হয়ে যায়। এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য টিউবারকুলিনামের কথা চিন্তা করি। এরপরে কারোর যদি এমন হয় যে চর্মরোগ শয্যার তাপে বৃদ্ধি পায়, মানে শোয়ার পরে যে বিছানার একটা গরম আছে, এই গরমের কারণে যদি তার চুলকানি বৃদ্ধি পায়, তাহলে আমরা মার্কুরিয়াস সোলিবুলাসের কথা চিন্তা করি। এরপর আমরা দেখি চুলকানি যদি শয্যার তাপে বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা বলছিলাম চর্মরোগ যদি চুলকানি শয্যার তাপে বৃদ্ধি পায় তাহলে মার্কুরিয়াস সোলিবুলাস, কিন্তু যদি চুলকানি শয্যার তাপে বৃদ্ধি পায় তখন আমরা অ্যালুমিনা, সোরিনাম এবং ক্যাডমিয়াম সালফের কথা চিন্তা করি যদি চুলকানি বৃদ্ধি পায়। এরপর আমরা দেখি যদি পানির স্পর্শে চর্মরোগ বৃদ্ধি পায়, চর্মরোগে জ্বালা করে, পানির স্পর্শে চর্মরোগের জ্বালা উপশম হয়, যদি জ্বালা করে তাহলে আমরা সালফারের কথা চিন্তা করব। চর্মরোগের জ্বালা যদি পানির স্পর্শে বেড়ে যায় তাহলে সালফার, কিন্তু যদি চর্মরোগের জ্বালা পানির স্পর্শে উপশম হয় তাহলে আমরা সিফিয়ার কথা চিন্তা করব। এরপর আমরা দেখি পানির স্পর্শে যদি চর্মরোগ বৃদ্ধি পায়, মানে পানিতে লাগলে, পানিতে থাকলে, পানি ধরলে যদি চর্মরোগ বৃদ্ধি পায়, তখন আমরা ক্লিমেটিস মেডিসিনটার কথা চিন্তা করি, ক্লিমেটিস। এরপর আমরা দেখি পানির স্পর্শে যদি চুলকানি বৃদ্ধি পায়, যদি চর্মরোগ বৃদ্ধি পায় তাহলে ক্লিমেটিস, কিন্তু যদি চুলকানি বৃদ্ধি পায় অর্থাৎ পানি ধরলে তার চুলকানি বাড়ে, তখন আমরা ম্যাজেরিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি, ম্যাজেরিয়াম। এরপর আমরা দেখি যাদের সন্ধ্যাকালে চুলকানি বা সন্ধ্যাকালে যাদের রোগ বেড়ে যায়, এদের জন্য আমরা ক্রিওজোটের কথা চিন্তা করি। আর চর্মরোগ যদি চুলকানি যদি সন্ধ্যাকালে বৃদ্ধি পায়, সন্ধ্যায় চুলকানি বৃদ্ধি পায়, তাহলে আমরা এদের জন্য ক্রিওজোটের কথা চিন্তা করব, ক্রিওজোট। এরপর আমরা দেখি জামা কাপড় খুললে যাদের চুলকানি হয়, জামা কাপড় খুললে যদি অন্ডকোষে চুলকানি হয় তাহলে আমরা ন্যাট্রাম সালফের কথা চিন্তা করি। অন্ডকোষ বা উরু এইদিকে যদি চুলকানি হয় তাহলে আমরা ন্যাট্রাম সালফের কথা চিন্তা করি। আর কমনভাবে জামা কাপড় খুললে যদি কারো চুলকানি হয় তাহলে আমরা ন্যাট্রাম সালফ, রিউমেক্স, ম্যাজেরিয়াম এবং কার্সিনোসিন এই মেডিসিনগুলোর কথা চিন্তা করতে পারি। এরপরে আমরা দেখি যদি কারোর এমন হয় যে টিকা দেওয়ার পরে তার চুলকানি চর্মরোগ তৈরি হয়েছে, অর্থাৎ অনেক সময় আমাদের কাছে আসে যারা বলে যে আমি করোনার টিকা দেওয়ার পর থেকে আমার চুলকানি, এরকম টিকা দেওয়ার পর থেকে যদি কারোর চুলকানি হয়, টিকা দেওয়ার কারণে যদি কারোর চুলকানি হয়,
তাহলে আমরা কেলিমিউর এবং সার্সাফেরিলার কথা চিন্তা করব। এরপর আমরা দেখি টিকা দেওয়ার কুফল। কুফলে যদি কাউর ঘা হয়, ঘা হইলে আমরা ব্যাক্সিলিনাম, তারপর ম্যালেন্ডিনাম, তারপর ম্যাজোরিনাম, এই মেডিসিনগুলোর কথা চিন্তা করি যদি টিকার কুফলে কারোর ঘা হয়। তো কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে টিকার সমস্যা, টিকার অসুবিধা থাকলে আমরা থুজা অক্সিডেন্টালিস, সালিসিয়া এই ধরনের কথা চিন্তা করি, কিন্তু চর্মরোগের ক্ষেত্রে আমরা কেলিমিউর এবং সার্সাফেরিলার কথা চিন্তা করব। তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে। আমরা পরবর্তীতে আমাদের লক্ষণের বাকি বৈশিষ্ট্য নিয়ে আমাদের আলোচনা করব। তো এই বলে আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। শেষ করার আগে আমরা যে বিষয়টা বলি, আমাদের এখানে বিভিন্ন রকম চিকিৎসা করা হয়, বিভিন্ন কঠিন এবং জটিল রোগগুলা চিকিৎসা করা হয়। লিভারের এবং ক্যান্সার, ব্রেন টিউমার, তারপর বাত ব্যথা, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আমাদের খুব ভালো চিকিৎসা আছে। তো কেউ যদি চায় আমাদের থেকে অনলাইন এবং অফলাইনে চিকিৎসা নিতে পারে। আমাদের নির্দিষ্ট ভিজিট 1000 টাকা ভিজিটিং ফি পরিশোধ করে অনলাইন অথবা অফলাইনে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। এই বলে আজকের মতো এখানেই বিদায়। সালামু আলাইকুম রহমতুল্লাহ।